ও বর্দি, বর্দি কাঁদছো কেন? তোমাকে বলেছি না একটু অভিনয় করতে হবে। হ্যাঁ, মেয়েটার সামনে আমাদের তো এই অভিনয়টা করে যেতে হবে। ওর সামনেও যদি আমরা ভেঙে পড়ি তাহলে এমনিতেই তো ও যখন থাকে না, ওকে নিয়েই আমরা কথা বলি, ওকে নিয়ে কান্নাকাটি করি। ওর সামনে তো এরকম করলে হবে না, একটু একটু শক্ত হও। পারছি না রে ছোট, পারছি না, বুকের ভেতরটা না এবারে কেঁপে কেঁপে উঠছে, পারছি। আমার কষ্ট হচ্ছে না বলো? তুমি বাড়ির প্রত্যেকের কথা, বাবিনীর কথা, আমার কথা ভাবো। চেষ্টা করছি লুকিয়ে রাখার, পারছি কি? পারছি না তো। যতক্ষণ পারি লুকিয়ে রাখবো, আর কি করবো? কি করি বলতো ছোট? সেটা বললে তো হবে না মিস্তি, সেটা বললে হবে বলো? মেয়েটাকে তো উৎসাহ দিতে হবে নাকি? ও গুনগুন, গুনগুন বলছি, তুমি যে এইসবে বললে নাচ গান করবে, করবে না? তারপর তুমি তো বললে মেজদা আর তুমি তোমরা দুজনে মিলে গান করবে। দেখো না, আমরা কখন থেকে তোমাদের ওই গান শোনার জন্য অপেক্ষা করে আছি। করো না তাড়াতাড়ি গানটা। আমরাও তো তাই গান শোনার জন্য বসে আছি। বলো, জানো তো মেয়েটার কি হয়েছে? হ্যাঁ শুনেছি। আসলে কি জানিস, গুনগুনটার যদি কিছু হয়ে যায় না রে, তাহলে শুধু যেই বাড়ির লোকগুলো ঠিক থাকতে পারবে না তা তো নয়, এই যে আমরা যারা পাড়ার লোক, আমরাও ঠিক থাকতে পারবো না রে। পাড়ার লোকেদের কাছে এটা একটা বিরাট বড় ধাক্কা। কি জানিস, পাড়ার লোকেদের কাছে তো গুনগুনের কোনো তুলনা নেই রে। আমরা বরং আমাদের বৌমাদের কাছে, ছেলে মেয়েদের কাছে গিয়ে গুনগুনের কথা বলি, গুনগুনের সঙ্গে তুলনা করি। গুনগুন যাই করুক, গুনগুন নাচুক, দুষ্টুমি করুক, গান গাক, গুরুজনদের নিয়ম করে মান্যতা দিক বা না দিক, যাই করুক না কেন, ও যেটা পারে সেটা আর কেউ ওর মতো করে করতে পারে না। ও বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি তুমি কি গানটা ধরবে না? হ্যাঁ এই তো গান ধরছি। তুমি আর তুমি তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি, তুমি আর তুমি আর তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি। জানি না জানি না জানি না জানি না কেন এমন হয়, জানি না জানি না কেন এমন হয়, জানি না জানি না জানি না কেন এমন হয়, জানি না জানি না জানি না জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, সে তুমি। গা মা পা গা মা পা গমদিন সা গমদিন সা গমদিন সা। ও বাবা, তুমি এখন কান্নাকাটি করছো কেন? হ্যাঁ, কি জানি, এই গানটা খাইতে গেলেই না মনটা খারাপ হয়ে যায়। বাবা না, এসব হচ্ছে সব ছল ছল, দুর্জনের ছল। তারা তো বলেনি যে আমি বাসরে গান গাইবো। বাসরে কিন্তু আমি গান গাইবো, বাসর কিন্তু আমি জাগবো। হ্যাঁ তুমি তো জাগবে, তুমি জাগবে না? তুমি তো কচি খোকাটি। বললাম না এখন এই বাড়িতে এই সব চলবে।
আর বাবা তুমি একবার কামাল করে দেখেছো, বুঝতে পেরেছো? মানে যেমন তোমার সঙ্গীতের প্রতিভা তেমনই তোমার অভিনয়ের ক্ষমতা, মানে ভাবা যায় না তোমার মধ্যে এই যে একটা অভিনয়ের ক্ষমতা আছে, সেটা হয়তো তুমিও নিজেও ভাবতে পারছো না। কি হ্যাঁ বড় মা? একটু সাজির বিয়েতে গান গাইবি বলে তুই এই কান্নাটা কাঁদতে পারলি মেজদা? আসল কথা কি বুঝতে পেরেছো? ওরা আর সহ্য করতে পারছে না, বারবার না মনে পড়ে যাচ্ছে। এ কি সম্ভব? দেখো মনের ভেতরে এত বড় একটা ধাক্কা নিয়ে বাইরে কিরকম হাসি খুশি, কিরকম অভিনয় করা। আর ভজনদাকে দেখো, উনি তো সোজা সরল মানুষ, উনি আর পারছেন না জানো। কিরকম পেরেছি বল? এবারে অভিনয় নাম লেখাবো। তোমায় গান গাইতে দিই না বলি কেঁদে কেটে গান গাওয়ার সুযোগ আদায় করছো। এবার থেকে তোমাকে আমরা কেউ আটকাবো না, সারা রাত্রি তুমি সাজির বাসরে একাই গান গাইবে। বলছো না তোমরা সবাই এবার চুপচাপ হয়ে গেলে যে? আমাদের তো নাচ গানটা করতে হবে, সেটা কি আমরা করবো না? হ্যাঁ এই সাজি শোনো, তুমি গান টান সব রেডি করে রেখেছো? হ্যাঁ মানে বললে কিন্তু চালাতে হবে, ওকে? হ্যাঁ আমি তো রেডি, তোমরা শুরু করলেই। গুনগুন তুমি নাচবে না? তোমার কথাই নাকি? হ্যাঁ 100 বার নাচবো আমি। এই শোনো, হ্যাঁ আমার কথাই গুনগুন, তুমি জানো না যে এই লাফালাফি হই হুল্লো তোমার জন্য ভালো না এখন? কেন বলো তো? হ্যাঁ সবসময় তুমি আমাকে অসুস্থ করে রাখতে চাও কেন? হ্যাঁ আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তুমি জ্যাঠাই, তোমার সামনে এত কিছু হচ্ছে, তুমি চুপচাপ আছো কেন বলো তো? ভাবি ও একটু আনন্দ করতে চাইছে, করুক না, বারণ করিস না। আরে আনন্দ মুখে মুখে করুক গো, লাফালাফি করা যাবে না। অনেকেই তো ছিল ডাক্তারের কাছে, জিজ্ঞেস করো কি বলেছেন। বলেছেন যে এই সময় এগুলো করা যাবে না, তাই বারণ করছি। বৌদি ভাই ভুল বলছি আমি, বলো? হ্যাঁ মানে কি বলতো গুনগুন, ওই মানে এই অপারেশন হওয়ার আগে না একটু সাবধানে টাবধানে থাকতে হয়, তাই বাবিন বলছে, সেরকম কিছু না। একটু লক্ষ্মী মা আমার, অপারেশনটা ভালোই ভালোই মিটে যাক, তারপরে তুমি যা ইচ্ছে করো, নাচ গান করো, হই হুল্লোড় করো। হ্যাঁ এখন কদিন একটু কথা শোনো মা। তারপরে যদি আমি ফিরে না আসি? না মানে আমার অপারেশন হলে যদি আমি আর ফিরে না আসতে পারি? আমি তো শেষ কয়েকদিন না শুধু আনন্দ করতে চাই, আর তোমাদের সবাইকে, এবারে সবাইকে শুধু আনন্দ দিতে চাই, আর খুশিতে রাখতে চাই। আমি চাই যে, মানে আমি খুব ভালো করে জানি যে আমি যদি চলে যাই আর যদি ফিরে না আসি তোমাদের সবার খুব কষ্ট হবে, দুঃখ হবে। আমি এটাই চাই যে তোমাদের মনে অন্তত যাতে আমার আনন্দের ছবিটা থাকে। আরে গুনগুন কুছ পরোয়া নেই, আমরা সবাই মিলে নাচবো। হ্যাঁ তুমি শুধু একটু বেশি লাফাবে না, ঠিক আছে? কেমন? চলো। তোমরা বোধহয় বুঝতে পারছো না রূপাঞ্জন সমস্যাটা। বুঝতে পারবো না কেন সোনাদা? আটকাতে পারবি না ভাবি, একটু সামান্য নাচ গান করুক, বেশিক্ষণ দিবি না সময়, তার আগে উপরে নিয়ে চলে যাবি তুই, ঠিক আছে? বলবি ওষুধ খাওয়ানোর আছে, এই সমস্ত বোরে টোরে নিয়ে যাবি। ও মন খারাপ করানো যাবে না, তাহলে হিতে বিপরীত হবে। আমি জানি না। ও জ্যাঠাই, আমি একটু ডান্স করো, একটু। তোমার যা যা ভালো লাগে তুমি তাই করো গুনগুন। স্যার কিরকম ভিজে মুড়ির মতো কথা বলছে। হ্যাঁ আরে তুমি কি চিরকাল এভাবে কথা বলতে? এখন কেন এভাবে বলছে বুঝতে পারছি না। কি বলি, আমি যদি এখন না করি তুমি কি শুনবে? আমি বলে দিলাম নাচ গান চলবে না। এই হা করে ইল্লি বলো দেখি, বলো। ওই তো, ওই জন্যই তো আমি বলতে চাইনি গুনগুন মা। ঠিক ও একটু নাচ গান করবে আর আমরা এসব দেখবো বলেই তো আসি। ও পিসি শোনো না, তুমি এই ফাঁকে একটু সব মিষ্টি টিষ্টি দাও, তেল সিঁদুর কি আছে সমস্ত দাও সবাইকে। হ্যাঁ ওরা একটু এই ফাঁকে নাচ গান করে নিক। হ্যাঁ চলো যাও। চলো গান। আরে বাবা এবার তো নাচ গানটা হবে। সরো চিনি দি দাঁড়িয়ে এদিকে আসো।
সাজি গানটা চালাও, চলো।